বেনারস ও হরিদ্বারের গঙ্গা আরতির অনুভূতি এবার কলকাতাতে। 2023 সালের 2রা মার্চ থেকে শুরু হওয়া এই আরতি দেখতে গঙ্গাবক্ষে জড়ো হন বহু পর্যটক। হাওড়া এবং বিদ্যাসাগর সেতুর মাঝে অবস্থিত এই ঘাটে বসে গঙ্গা আরতির পাশাপাশি সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখাটা হলো বাড়তি পাওনা। গরমকালের একটি বিকেলে ক্ষণিকের জন্য স্বস্তি পেতে আমরা চলে গিয়েছিলাম এই গঙ্গা আরতি দেখতে। তারই সম্পূর্ণ গল্প রইল এই ভিডিওতে। গুড আফটারনুন ফ্রম কলকাতা। আজ 12ই মে 2024 রোববার। আমাদের চ্যানেলের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বেরিয়ে পড়লাম কলকাতার একটা খুব সুন্দর দর্শনীয় স্থান গঙ্গা আরতি দেখতে। এটা ওই বাবুঘাটের কাছাকাছি পড়ে। সময় এখন বিকেল 4:10। আমরা আছি এখন কৈখালিতে। এখান থেকে মোটামুটি ওই গঙ্গার ঘাট দেখাচ্ছে, গঙ্গা আরতির ঘাটটা দেখাচ্ছে 17 কিলোমিটার মতো। টাইম ওই 30-40 মিনিট তো টাইম দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে, সব কিছু ডিপেন্ড করবে জ্যামের উপরে। এখন রোদ ভালোই আছে, তো হালকা হালকা একটা গরমের একটা ভাবও আছে। ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে। ঠিক আছে, অসুবিধা নেই, ঘুরতে বেরিয়েছি এখন, বৃষ্টিটা না আসলেই হলো। বৃষ্টি আসলে সব ম্যাচাকার হয়ে যাবে। জোর কদমে আমাদের এখানে মেট্রো লাইনের কাজ চলছে, এয়ারপোর্ট মেট্রো এটা। এই হচ্ছে উল্টোডাঙ্গা মোড়। এই উল্টোডাঙ্গা মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে। এখান থেকে আর বাবুঘাট বাকি ওই 8.5 কিলোমিটার মতো। উপরে আবার সূর্য ঢাকা দিয়ে দিয়েছে মেঘের ভিতর। বাবুঘাট বাস স্টপের কাছে চলে এসেছি এই তো। আর এখান থেকে মতো 300 মিটার মতো দেখাচ্ছে। সামনে একটা সার্কেল মতো পড়বে, ওখান থেকে আমাকে ইউটার্ন নিয়েই যেতে হবে। এই ডান দিকেই আছে গঙ্গা আরতি ঘাটটা। এই যে এই মোড়টা থেকে আমাকে ইউটার্ন নিয়ে যেতে হবে। এসে গেছি গঙ্গা আরতি ঘাট। কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে এই বাবুঘাটে চলে আসতে পারবেন গঙ্গা আরতি দেখার জন্য। বাবুঘাটগামী যে কোনো সরকারি অথবা বেসরকারি বাসে চড়েও আসতে পারেন। তাছাড়া যদি ট্রেনে করে আসতে চান তাহলে বাবুঘাটের একদম পাশেই রয়েছে কলকাতা চক্র রেলের ইডেন গার্ডেন স্টেশন। ট্রেন থেকে নামলেই চোখে পড়বে এই গঙ্গা আরতির ঘাট। হাওড়ার দিক থেকে আসলেও লঞ্চে করে অতি সহজে চলে আসতে পারবেন এখানে। যারা নিজস্ব বাইক বা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য রয়েছে ফ্রি পার্কিং এর ব্যবস্থা। যেখানে আরতি হয় ঠিক তার পাশেই রয়েছে মা গঙ্গার একটি সুন্দর মন্দির। এই মন্দিরে আগে গঙ্গা মায়ের পুজো করে তারপর শুরু করা হয় গঙ্গা আরতি। মন্দিরের ঠিক সামনেই রয়েছে সুন্দর করে সাজানো গোছানো একটি ঘাট, যেখানে বসেও আপনারা বেশ ভালো সময় কাটাতে পারবেন। এছাড়াও ঘাটের পাশে রয়েছে সবুজ গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো একটি পার্ক। এখানেও গাছের ছায়ায় অনেক বসার জায়গা করে দেওয়া আছে। এই পার্কের মধ্যে বসে নদীর মিষ্টি হাওয়ার পাশাপাশি সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা। ঘড়ির কাঁটায় 5টা বাজতে না বাজতেই শুরু হয়ে গেল দর্শনার্থীদের বসার জন্য চেয়ার পাতার কাজ। আমরা তড়িঘড়ি সামনের সারির দুটো চেয়ার নিয়ে দুজনে বসে পড়লাম আরতি দেখার জন্য। গঙ্গা আরতি দেখার জন্য এখানে বসেছি। একটু আগে আসবেন তাহলে সামনে সিট পাবেন,
আমরা 5টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম, তাই জন্য ফার্স্ট রোতে সিট পেয়েছি। ঠিক সামনেই সব সরঞ্জাম আসছে একটা একটা করে, একজন এসে দিয়ে রেখে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে, সেগুলো দিয়ে আরতি হবে। খুব ইগারলি ওয়েট করে আছি, খুব এক্সাইটেড। এই হুগলি নদীর তীরে বসে গঙ্গা এনজয় করছি এবং তার সাথে উপরি পাওনা হচ্ছে সানসেট। তো একটু আগে আসলে আপনারা সানসেটটাও এনজয় করতে পারবেন। এই গরমের মধ্যে ক্ষণিকের নিস্তার বা ক্ষণিকের রেহাই হচ্ছে গঙ্গার হাওয়া। এবার শুধু সূর্যাস্তের অপেক্ষা। একে একে করে শুরু হয়ে গেল গঙ্গা আরতির সামগ্রী সাজানো। পুজো আরম্ভ হতে এখনো দেরি আছে দেখে 20 টাকা দিয়ে ঘটি গরম কিনে খেতে লাগলাম এবং তার সাথে হুগলি নদীর তীরে দেখে নিলাম সূর্যাস্তের একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। সূর্য গঙ্গায় ডুব দিতেই আরতির জায়গাগুলিতে আলো জ্বলে উঠল এবং তার সাথে সাথে পুরো ঘাট সেজে উঠল সুন্দর আলোকসজ্জায়। সন্ধে হওয়ার অপেক্ষায় আছে এখানকার কর্তৃপক্ষ। তো এখন বাজছে 6টা, আলো জ্বলে গেছে এই মণ্ডপের যেখানে দাঁড়িয়ে গঙ্গা আরতি হবে। গরমকালে যেহেতু সন্ধে দেরি করে হয়, সেজন্য আরতি শুরু হতে হতে 6:30 করে দিচ্ছে। কিন্তু সামনে যদি সিট পেতে হয় আপনাদেরকে 5টাতেই আসতে হবে, কারণ কি যথেষ্ট ক্রাউড, যথেষ্ট ভিড়। জেনারেলি সন্ধ্যা আরতি 6টায় শুরু হয়, শীতকালে যেরকম তাড়াতাড়ি সন্ধে হয় তো তখন 6টার সময় শুরু হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু সন্ধে হতে টাইম লাগছে, এখন গরমকাল, তো 6:30টায় আরতি শুরু হবে অ্যানাউন্স করবে। আর আপনারা যদি শনিবার আসেন তাহলে এখানে মা গঙ্গাকে ভোগ দেওয়া হয়, সেই ভোগ প্রসাদও আপনারা পেতে পারেন। কিছুক্ষণের মধ্যে মন্দিরে পুজো সেরে পুরোহিতেরা চলে এলেন ঘাটের সামনে। এখানে মোট 11টি জায়গা করে দেওয়া আছে এবং একে একে সব পুরোহিত মশাই নিজের স্থানে দাঁড়িয়ে পড়লেন গঙ্গা আরতি করার জন্য। ঘড়িতে সময় এখন 6:30। গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, সবাই পুরোহিত মশাইরা সবাই যে যার জায়গায় চলে এসেছেন। আরতি শুরু হয়নি এভাবে, পুজোটা স্টার্ট হয়েছে এবার। গঙ্গা মায়ের সংকল্প সেরে শাঁখ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে শুরু হলো আজকের গঙ্গা আরতি। আশা করি আমাদের সাথে আপনারাও এই গঙ্গা আরতি খুব ভালো করে উপভোগ করলেন।
ঘণ্টা নেড়ে ফুল হাতে সমবেত কণ্ঠে উচ্চারিত মন্ত্রের পাশাপাশি ঘিয়ে ডোবানো সলতেই জ্বলে ওঠা প্রদীপ দিয়ে গঙ্গা আরতি ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। গঙ্গা আরতি শেষ হতেই ভেঙে গেল মানুষের এই মিলন মেলা। সবাই এবার যে যার বাড়ি ফেরার জন্য ব্যস্ত। আমরাও রওনা দিলাম বাড়ির দিকে। 30-35 মিনিট ধরে গঙ্গা আরতি হলো, অসাধারণ একটা অনুভূতি। আমি তো অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে একবার হলেও আসবেন এখানে। আমাদের খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর। আর একটু যদি আগে আসেন, আমরা যেরকম 5টায় ঢুকে গেছিলাম, আগেই বলেছি, সামনে সিট পেয়েছি। তো অসাধারণ ভিউ, অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ সুন্দর করে ওনারা করছেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।